হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। আজকের ভিডিওতে আনবক্স এবং রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি F14 5G। তো এটা হচ্ছে এই মুহূর্তে সস্তার মধ্যে সবথেকে বেস্ট 5G ফোন। আর আমার এটা হচ্ছে 6 জিবি 128 জিবির ভেরিয়েন্ট। তো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে, পিএলএস ডিসপ্লে আসবে 90 হার্জের। সেই সঙ্গে ব্যাক ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট হচ্ছে 13 মেগাপিক্সেলের। আর সবথেকে বড় ইউএসপি হচ্ছে 6000 মিলি এম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে, যেটা 25 এম্পিয়ার চার্জিং সাপোর্ট করে। বাট বক্স সাইজ দেখেই বুঝতে পারছো চার্জার এখানে আসেনি। তো এই 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট আমার পড়েছে 14,000 টাকা, ব্যাংক অফার টফার লাগিয়ে। তো সামনের ফ্রিডম সেল আসলে তোমরা ওখানে হয়তো 750 টাকা কম পেতে পারো, ডিপেন্ড করছে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড তোমাদের কাছে আছে তার উপরে। তো ফ্লিপকার্ট থেকে যেহেতু কেনা হয়েছে, অলরেডি ওপেন বক্স ডেলিভারিটা হয়েছে। তো আমি তোমাদের সামনে জাস্ট বক্স কন্টেন্টগুলো দেখাচ্ছি। তো এখানে কিছু ডকুমেন্টেশন আমরা পাচ্ছি স্যামসাং এর তরফ থেকে, কিন্তু কোনো ব্যাক কভার দেওয়া হয়নি। একটি টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল দেওয়া রয়েছে। আর এখানে শুধু সিম ইজেক্টর পিনটা দেওয়া আছে, এটা আমাদের লাগবে সিম কার্ড স্লটটা দেখার জন্য। আর এই হচ্ছে আমাদের ফোন। তো ব্যাগটা দেখো, খুব সুন্দর একটা গ্লসি ফিনিশ রয়েছে, আমি ব্ল্যাক কালারে নিয়েছি। এখানে স্যামসাং এর ব্র্যান্ডিং রয়েছে। এখানে স্যামসাং খুব সিম্পলিস্টিক ডিজাইন করেছে, একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। অতিরিক্ত কোনো ক্যামেরা মডেল এখানে নেই। যেটা সবচেয়ে বেশি মিস করবো সেটা হচ্ছে আল্ট্রাওয়াইড ক্যামেরা, কিন্তু এখানে নেই। এই হচ্ছে ফ্রন্ট লুক। এখানে কিন্তু একটি পিএলএস ডিসপ্লে 90 হার্জের ফুল এইচডি ডিসপ্লে দেওয়া রয়েছে। আর এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটা হচ্ছে সেলফি ক্যামেরা। তো ক্যামেরা টেস্ট আমি পরবর্তীতে করবোই, প্রথমে আউটসাইড লুকগুলো আমরা দেখে নিই। একদম টপে কিন্তু একটি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া রয়েছে। ডান দিকে রয়েছে আমাদের ভলিউম রকার, সেই সঙ্গে পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর কিছু নেই। তলার দিকে আমাদের একটাই স্পিকার রয়েছে, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, এবং সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে একটা 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া রয়েছে। এদিকটা আমাদের রয়েছে সিম কার্ড স্লট, যেটাকে একটু খুলে দেখি। তো এখানে কিন্তু কোনো ধরনের রবারাইজ সিলিং দেওয়া নেই, তার মানে বুঝতেই পারছো ফোনে কোনো ধরনের আইপি রেটিং নেই। বাট এখানে আমরা একসঙ্গে ডুয়াল 5G সিম ইউজ করতে পারবো। তো তোমরা দুটো সেলের দুটো 5G সিম ব্যবহার করতে পারবে। এখানে কিন্তু 13টা 5G ব্যান্ড রয়েছে। তো 5G নিয়ে কোনো টেনশন নেই, বিন্দাস 5G ইউজ করতে পারবে। সেই সঙ্গে মাইক্রো এসডি কার্ড তোমরা ব্যবহার করতে পারবে। ফোনে অলরেডি 128 জিবির মেমোরি রয়েছে, আমার মনে হয় না এর থেকে বেশি দরকার। বাট চাইলে তোমরা এখানে আরো 1 TB মেমোরি কার্ড ব্যবহার করতে পারবে। চলো ফোনটাকে আমরা স্টার্ট করে নেই। পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড এবং সিকিউরড বাই নক্স। তো এটা একটা ব্যাপার, এখানে যদিও স্যামসাং এর কোর ইউআই রয়েছে, বাট তারপরেও কিন্তু এখানে নক্স সিকিউরিটি আমরা পাবো। প্লাস যে এখানে একটা সাইড প্যানেল থাকে ওটাও আমরা পাবো। তার মানে হচ্ছে কোর ইউআই থাকার পরেও নক্স সিকিউরিটি, সিকিউর ফোল্ডার, এ ধরনের মেইন মেইন ফিচার্সগুলো কিন্তু আমরা এখানেও পাবো। তো এই হচ্ছে আমাদের একদম ফ্রেশ লুক। তো এই ওয়ালপেপারটা ওরা দিয়ে দিয়েছে। তো ভেতরে কি কি আছে আমি দেখি। এখানে কিছু স্যামসাং এর অ্যাপ রয়েছে আর গুগলের অ্যাপস। এছাড়া কি কি ব্লটার রয়েছে সেগুলো আমি দেখবো। স্পটিফাইটা রয়েছে, ফেসবুক তো তোমাদের লাগবেই। তারপর নেটফ্লিক্স, নেটফ্লিক্স যদি দেখো, আমি তো ইউজ করি না যদিও। ওয়াইটি মিউজিক, স্যামসাং নোট, স্যামসাং ম্যাক্স ভিপিএন রয়েছে স্যামসাং সবতেই। শুধুমাত্রই স্ন্যাপচ্যাটটাই যেটা বেশি রয়েছে আমার মনে হচ্ছে। ট্রু কলার, স্যামসাং পে তো চাইলে তোমরা ব্যবহার করতে পারো। তো তেমন ব্লটার কিন্তু নেই এখানে। দু একটা রয়েছে স্ন্যাপচ্যাট, তাও চাইলে বোধহয় আনইনস্টল করা যায়। দেখি, হ্যাঁ এই যে আনইনস্টল করা যাচ্ছে। ওকে। দেখো, ইউএফএস 2.2 এক্সিনস 1330 প্রসেসর, এই দুটো কম্বিনেশন সঙ্গে LPDDR4X র্যাম রয়েছে। নর্মাল ডে টু ডে পারফরমেন্সের জন্য যথেষ্ট ভালো। প্লাস এটাকে নেওয়া হয়েছে শুধুমাত্র 5Gর জন্যই। 5 nm প্রসেসর, তো পাওয়ার এফিসিয়েন্ট, মানে ব্যাটারি ব্যাকআপ প্রচুর পাবে। ডে টু ডে লাইফে আমরা যে কাজগুলো করি, কল রিসিভ, 5Gতে বিন্দাস নেটওয়ার্ক তোমরা পাবে। মুভি দেখা, নেট ব্রাউজিং এগুলো হয়ে যাবে। গেমিংও টুকটাক হয়ে যাবে। সফটওয়্যার ইনফরমেশনে চলে আসো, দেখতে পাচ্ছ ওয়ান ইউআই কোর ভার্সন 5.1, অ্যান্ড্রয়েড 13 দেওয়া রয়েছে। নক্স 3.9 আমরা পাচ্ছি। মোশন স্মুথনেস অ্যাডাপটিভ, অ্যাডাপটিভ যখন থাকবে তখন কিন্তু 90 হার্জ এবং 60 হার্জের মধ্যে সুইচ করবে। কোনো অ্যাপ যদি 90 হার্জ সাপোর্ট না করে তখন 60 হার্জে চলবে। এতে করে কি ব্যাটারিটা সেফ থাকবে। আর যদি একদম চাও যে না ব্যাটারি আমার আরো বেশি ভালো লাগবে, সেটা তোমরা 60 হার্জে ব্যবহার করতে পারো। বাট 60 হার্জে করলে না স্মুথনেস যে ব্যাপারটা স্ক্রলিং, ওটা তোমরা পাবে না। আই কমফোর্ট শিল্ড আছে, দেখতে পাচ্ছ পুরো। একটু যখন যদি কেউ বই পড়তে চাও বা রাতের বেলা যারা একটু নেট ব্রাউজিং ট্রাউজিং করো, তাদের জন্য আই কমফোর্ট শিটটা ভালো। চোখে ব্লু লাইটটা কম আসবে, তো চোখটা ভালো থাকবে। এবার এই যে এস প্যানেলটা এখানে রয়েছে, চাইলে তোমরা এস প্যানেলটা নিতে পারো। এস প্যানেল, এখানে এস প্যানেল চলে আসবে, এটা বেশ ভালো জিনিস। এখান থেকে তোমরা খুব ইজিলি যে কোনো অ্যাপ ওপেন করতে পারবে। এখানে তোমরা এডিট ফেডিট করতে পারবে কোন অ্যাপটা এখানে রাখতে চাও। তাছাড়া ক্লিপবোর্ডটা এখানে পাবে, এটা সরালে এটা বোধহয় আরো এডিট করা যায় এখান দিয়ে। এই যে মানে কোনটা কোনটা তোমরা চাইছো, কয়েকটা জিনিস থাকবে। তোমরা চাইলে কন্ট্যাক্ট নিতে পারো, স্মার্ট ফিচার নিতে পারো। এটা বেশ ভালো, ক্রপ করার সময় কাজে লাগে। ক্রপগুলো তোমার জিআইএফ, তারপরে রেক্ট্যাঙ্গেল সার্কুলার গেলে ক্রপ করতে পারবে। কল রেকর্ডিং, টাস্ক যেগুলো দরকার, ওয়েদার ইনফো, টুলস, এগুলো তোমরা পাবে। আর ডুয়াল মেসেঞ্জার রয়েছে, তার মানে কেউ যদি ডুয়াল ফেসবুক, ডুয়াল হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাও, তারা কিন্তু এখানে এসে ডুয়াল ফেসবুক, ডুয়াল হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে। ব্যাটারি এবং ডিভাইস কেয়ারের মধ্যে একটা ভালো অপশন রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ স্টোরেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি
অ্যালো করে দিচ্ছি সব। তো 128 জিবির মধ্যে অলরেডি 23 জিবির মতো কিন্তু ইউজ হয়ে গেছে, বাকিটা আমরা ফ্রি পাচ্ছি। তার মানে সিস্টেমে কিন্তু একদম 22.5 জিবি খেয়ে নিয়েছে, আর অডিও ফাইল কিছু একটা আছে 19 MB। আর এই যে মেমোরি কিন্তু আমার 6 জিবি। তো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ 2.6 জিবি অ্যাভেলেবেল রয়েছে আউট অফ 6 জিবি। এরপরে সব থেকে আরও যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে র্যাম প্লাসে গিয়ে আমরা ভার্চুয়াল র্যাম পাবো এক্সট্রা 4 জিবি। তো 6 জিবিও নিতে পারবো, যেহেতু আমার 6 জিবি ভার্সন, তো আমি এক্সট্রা আরও 6 জিবি নিতে পারবো। যারা 4 জিবির ভার্সন কিনবে তাদের জন্য এক্সট্রা ম্যাক্সিমাম 4 জিবি দেওয়া হবে। তাহলে আমি যদি 6 করে দিই, তাহলে 6 6 12 12 জিবি র্যাম হবে। তো এখানে রিস্টার্ট করতে হবে, তো আমি আপাতত করছি না, পরবর্তীতে আমি করে নেবো, আমি তোমাদের দেখিয়ে দিলাম। তারপর ডিভাইস প্রোটেকশন, এটা তোমরা অন করে নেবে। অন করে নিলে তো নক সিকিউরিটিতে পাবে, প্লাস কোনো সাইড লোডের যদি অ্যাপ ট্যাপ করো ওখানে একটু স্ক্যান করে দেবে, যেহেতু স্যামসাং ট্রাস্ট করা যায়। আর একটা অপশন রয়েছে মেনটেন্যান্স মোড। এখানে যদি কখনো তোমাদের ফোনে কোনো প্রবলেম হয় যে এটাকে সার্ভিস সেন্টারে দিতে হবে, তখন তোমরা মেনটেন্যান্স মোড টার্ন অন করে দিতে পারো, এতে করে তারা তোমার কোনো ডাটা অ্যাক্সেস করতে পারবে না। তো এটা একটা ভালো ফিচার রয়েছে। আর ব্যাটারির ক্ষেত্রে আমি তোমাদের আসি, যেহেতু অনেক বড় ব্যাটারি, তোমরা মোর ব্যাটারি সেটিংসে গিয়ে আমি বলবো তোমরা প্রোটেক্ট ব্যাটারি করে রাখবে, এতে ব্যাটারিটা ম্যাক্সিমাম 85% অব্দি চার্জ হবে, বাকি 15% চার্জ হবে না। কিন্তু তোমাদের ব্যাটারিটা অনেক দিন লাস্টিং করবে। দেখো ফোনটাতে দুটো মেজর অ্যান্ড্রয়েড আপডেট আসবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14 এবং অ্যান্ড্রয়েড 15 আমরা পাবো, সঙ্গে 4 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। তার মানে কোম্পানি চাইছে মিনিমাম ফোনটা 4 বছর ব্যবহার করো, তাহলে 4 বছর তো ব্যাটারিটাও ঠিক থাকতে হবে। যদি ফুল চার্জ করতে থাকো কন্টিনিউয়াস, 2 বছর পরে ব্যাটারি এমনি ডাউন হয়ে যাবে। তো এবারে করবো ফিঙ্গারপ্রিন্ট টেস্ট। তো তোমরা দেখো কতটা দ্রুত এটা কাজ করে, আর ডাবল টাপও কিন্তু কাজ করছে বেশ ফাস্ট। তো আউটডোর ভিজিবিলিটি ফুল ব্রাইটনেস ওকে ওকে, মানে দেখতে পারবে, ক্যামেরায় তো অতটা বোঝাও যাচ্ছে না। একদম পুরো রোদের মধ্যে চলে আসলে বুঝতে একটু সমস্যাই হবে, একদম ডাইরেক্ট আন্ডার সানলাইট। তো ডিসপ্লে কোয়ালিটি তোমরা একবার দেখে নাও, এখানে কিন্তু গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে, এবং যতই সাইড থেকে দেখি না কেন এখানে কিন্তু কালারের কোনো শিফটিং হচ্ছে না। আমি একটু ফুল স্ক্রিন করে দিই, কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্টই ভালো। পিএলএস ডিসপ্লে কিন্তু ওয়ান কাইন্ড অফ আইপিএস ডিসপ্লে, বাট আইপিএস এর থেকে ভালো। আইপিএস এ একদম এক্সট্রিম অ্যাঙ্গেলে চলে গেলে কালারের যে ফেডিং হয়, পিএলএস এ কিন্তু ফেডিংটাও হয় না। তো দেখতে পাচ্ছ কালার রিপ্রোডাকশন খুবই ভালো, খুবই ভালো, আমার তো খুব ভালো লাগছে। তো মিডিয়া কনজিউম করার জন্য ডিসপ্লেটা যথেষ্ট ভালো। স্পিকার সিঙ্গেল স্পিকার রয়েছে বটম ফায়ারিং, বাট যথেষ্টই লাউড আছে। স্যামসাং চাইলে এই উপরের স্পিকারটাকে অ্যাক্টিভেট করে ডাবল স্পিকার বানাতে পারতো। ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট আছে, তো সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফুল এইচডি কন্টেন্ট তোমরা স্ট্রিম করতে পারবে। ইউটিউবে ম্যাক্সিমাম 1080p 60fps সাপোর্ট করে। তো এবারে 5G স্পিড টেস্ট করছি, আমি ঘরের মধ্যে বসেই করছি। তো ঘরের মধ্যে দেখতে পাচ্ছ জিও দিয়ে করছি, জিওতে প্রায় 500 MB-র কাছাকাছি স্পিড পাচ্ছে। তো যথেষ্ট ভালো স্পিড, বাইরে গেলে হয়তো আরেকটু বেশিও পেতে পারে। এই ফোনটার একটা বেস্ট ফিচার হচ্ছে তোমাদের কল কিন্তু অটোমেটিক রেকর্ড হতে থাকবে, তোমরা সেটিংসে গিয়ে এনেবল করতে পারবে। বেসিক্যালি সব স্যামসাং ফোনেই হয়, প্লাস ভয়েস ফোকাস রয়েছে। তোমরা যদি বাজারে বা আউটডোরে থাকো, সেখানকার নয়েজ কিন্তু ক্যান্সেলেশন করে শুধুমাত্র তোমাদের ভয়েসকে ফোকাস করবে, এতে করে কল কোয়ালিটি খুব ভালো হবে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল। তো ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে ফিক্সড ফোকাস, তো তোমাদের একটু দূরে ধরতে হবে যাতে করে তোমাদের চেহারা ফোকাসে আসে। একটু দূরে না ধরলে কিন্তু ফিক্সড ফোকাস ক্যামেরায় ফোকাস হয় না, তো এটা একটা প্রবলেম। বাট ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু ফুল এইচডি 30fps ভিডিও তোমরা করতে পারবে। আমি একদম পুরো আন্ডার সানলাইট রয়েছি, তো এখানে তো এক্সপোজার ভালোই আসবে। তো আমি একটু ঘরের মধ্যেও ঢুকে দেখাচ্ছি যে ঘরের মধ্যে ঢুকলে ও এক্সপোজারটা ঠিকমতো ব্যালেন্স করতে পারে কি না। তো আমি এবার ইনডোরে চলে এসেছি, ইনডোরেও কিন্তু একদম খারাপ নয়, ভালোই দেখাচ্ছে। আমার তো খারাপ মনে হচ্ছে না, একদম ঘেমে গেছি, বাইরে ছিলাম। তো নট ব্যাড, আমার কাছে ভালোই লাগছে এখন অবধি। তো এটা ব্যাক ক্যামেরার স্যাম্পল ইনডোর ঘরের মধ্যে। তো কেমন আসছে তোমরা বলো, দেখে জানাও। সাউন্ড কোয়ালিটিটাও তোমরা একবার দেখে নাও, ফ্ল্যাশ ছাড়া নর্মাল অবস্থা দিয়ে একদম বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আমি করছি। বাইরে প্রচণ্ড রোদ, বাইরে এমনিতেই ফ্রন্ট ক্যামেরাতেই যথেষ্ট ভালো এসছে। তো আমি এখানে জানলার পাশে একটু দাঁড়াই, তাতে তোমরা বুঝতে পারবে। তো এখানে জানলার পাশে দাঁড়াচ্ছি, একটু তো আলো আসছে এখানে, কীভাবে অ্যাডজাস্ট করছে তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছি বেশ সুন্দর কালারটাকে ব্যালেন্স করছে। চাইলে আমরা জুম করতে পারবো, আমি একটু জুম করেও দেখাচ্ছি কত এক্স অবধি জুম হয়। ম্যাক্সিমাম 5x অবধি না, ম্যাক্সিমাম 10x অবধি জুম হচ্ছে এখানে, বাট 10x-এ গেলে একদম ফেটে যাচ্ছে। আমার মনে হয় ম্যাক্সিমাম 2x বা 3x অবধি করলে তোমরা সেটা ব্যবহার করতে পারবে, এরকম ইমেজ কোয়ালিটি পাবে। এবারে তোমরা কিছু ইমেজ স্যাম্পল দেখে নাও। এটা ঘরে তুলেছিলাম, প্লাস বাইরে, এটা আউটডোরে তুলেছি। একটু বুস্টেড কালার আসে, কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসে, আমার কাছে বেশ ভালোই লেগেছে ছবির কোয়ালিটি। একটু তোমাদের ভালো করে ফোকাসটা করতে হবে, তাহলে খুব সুন্দর আউটপুট পাবে। এগুলো ব্যাক ক্যামেরায়, এটা আমি ফ্রন্ট ক্যামেরার সেলফি তুলেছি, দেখতে পাচ্ছ। এরপরে পোর্ট্রেট তুলেছি, পোর্ট্রেটও খুব সুন্দর আসে। এরপর আমি ইনডোরে একটা ছবি তুলেছি, ইনডোরে মোটামুটি একটু লাইট করলে খুব ভালো ছবি আসবে। এটা ইনডোরে সেলফি নিয়েছি, ওভারঅল মোটামুটি ক্যামেরাটা আমার ভালোই লেগেছে। তো পরিশেষে বলবো, তোমরা যদি স্যামসাং এর পক্ষ থেকে একটা ওভারঅল অলরাউন্ডার 5G ফোন চাও কম দামে, তাহলে এই ফোনটা রিকমেন্ড করাই যায়। আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।